দেখছো তো, এটা কোনো স্টেডিয়াম না, এটা আমাদের বন্ধুর বাড়ির সামনের জায়গা। আমার র্যান্ডম ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো ব্যাপারটা বলি, এই খেলা যে শুরু হয়েছে, বলটা আমরা এক্ষুনি মানে একটু আগে কিনে নিয়ে এলাম। ওটারও একটা ক্যাসেট আছে, চলো সেটা আগে দেখাই। তো ব্যাপারটা হচ্ছে, পানুবাবু কেবলই দোকানটা আমাদের বন্ধ করে দিচ্ছিল, দোকান খুলিয়ে আবার আমরা বল নিচ্ছি। সাদা সাদা কালার দিও। লাইট আছে, গ্যালারিটা হলো আমাদের এই রাস্তাটায়, আর আম্পায়ার হলো আমি। বলটা নতুন, ব্যাটটা একটু পুরনো, তো উত্তেজনা একদম ফাইনাল ম্যাচের মতো। বলতে যাও কি করছে এগুলো, খেলছে কেমন? খেলতে পারে না, চলে যা। ব্যাপারটা হলো, বলটা যে এখানে কোথায় আছে বোঝা যাচ্ছে না। স্পেশাল গোখরো স্পেশালিস্ট, বল পাওয়া একটু চাপেরই ব্যাপার। এই ব্যাটারের জন্য আজকে একজনকে নিজের জীবনের সাথে খেলতে হচ্ছে। এবার বাঁশ নিয়ে চলে এসছে। প্রথমে এরকম ক্যাসেট, আর একজন নেমে পড়েছে মাঠে, যে মেরেছে সেই পেয়েছে বলছে। দারুণ, পেয়ে গেছে। এটা আমাদের স্ট্রিট প্রিমিয়ার লিগ। সবাই দেখুন অরিজিনাল আউটটা করছে কিভাবে। হ্যাঁ, আউট যে কোন দিক দিয়ে হলো বোঝা যাচ্ছে না। আমাকে আউট করতে পারিনি, আমি 6টা বল খেলে নিয়েছি। কি বল করছিস? দুটো বল আছে। ডিউ টু আনফোর্সিন সার্কামস্টেন্সেস খেলাটা এখন একটু বন্ধ থাকছে, কারণ লাইনটা চলে গেছে। আচ্ছা, আমি ইডেনে ফোন করে দিচ্ছি, লাইনটা এখন দিয়ে দিবে। হ্যালো সৌরভ দা, লাইটটা দিয়ে দাও। দারুণ দারুণ, অসাধারণ। খেলার ইচ্ছা থাকলে লোকেশনের কোনো ব্যাপারই হয় না। কাকুর বাড়ির ভিতর বল চলে গেছে, কাকু বকছে, কাকু বল দিচ্ছে না। বললাম না শরণ কিছু একটা ক্যাসেট করবে, দেখলে করে দিল। কি হয়েছে বন্ধু, কি হয়েছে? আমি বললাম শরণ একটা ক্যাসেট করবে, তো করে দিল। খেলতে পারে না, ঘুরে ঘুরে বল করছে, তাও এটা এই 6টা বল মারলো গাইস। 6টা বলের মধ্যে 5টা বল এখানে ফেললো, আর একটা বল মারতে পারছে না, আউট হয়ে যাচ্ছে। এখানে হবে না, বল পড়ে যাবে বারে বারে। আরে ব্যাটার ভালো না, ব্যাটারকে চেঞ্জ কর। Game over.